জ্ঞানী হলো শিখরে ওঠার একমাত্র পথ। অজ্ঞতার আঁধার মুছবো এই মোদের শপথ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি, এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি 200 বার দুরুদে পাক পড়ে আল্লাহ তাআলা তার 200 বছরের গুনাহকে মাফ করে দেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রশ্ন জ্ঞানে চাবি এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে। আপনারা চাইলে আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিতে পারেন। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না, তবে SMS এর মাধ্যমে আপনারা চাইলে আপনাদের প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন, অনুরোধ করব শেয়ারও করুন, কমেন্টসের মাধ্যমে প্রশ্ন পাঠিয়ে দিন। পূর্বের ন্যায় আজকেও দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বরকাতুল আলী আমাদের সাথে রয়েছেন। মাশাআল্লাহ, তিনি সময় দিচ্ছেন, বিভিন্ন প্রশ্নের উত্তরও প্রদান করছেন। আমরা যাব আপনাদের প্রশ্নের দিকে। দেখি এই পর্যন্ত কোন ইসলাম ভাই কোথায় থেকে শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন। যে প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমি সামির খান মুবিন। আমি হুজুরের কাছে একটি প্রশ্ন ছিল, রমজান মাসে দান সৎকার করার যদি ফজিলত সম্পর্কে জানানো হতো খুবই উপকৃত হতাম। জি, মুফতি সাহেবকে বলবেন রমজান মাসে দান অনুদান দেওয়ার কি ফজিলত একটু বিস্তারিত বলুন। রমজান শরীফে সাদকা এবং দান করার সওয়াব অনেক বেড়ে যায়। আচ্ছা, রমজানে তো আল্লাহ এতটুকু সওয়াব বাড়িয়ে দেন যে নফলের উপর যদি কেউ আমল করেন আল্লাহ তাকে ফরজের সমপরিমাণ সওয়াব দেন, আর ফরজের উপর আমল করলে 70 গুণ বাড়িয়ে সওয়াব দান করেন। অর্থাৎ কেউ নফল হিসেবে রমজান মাসে সাধারণ সাদকা দিলেন 1000, 2000, 4000, তো তাকে আল্লাহ ফরজের সমপরিমাণ সওয়াব দান করবেন, ফরজের জন্য যেভাবে দেওয়া হয়। আর যদি কোনো ব্যক্তি এমন থাকেন যারা জাকাত দেন, অসংখ্য মুসলমানরা জাকাত দান করেন, তো আল্লাহ তাদেরকে 70 গুণ বাড়িয়ে পুরস্কার সওয়াব দান করবেন। তো এই জন্য রমজান মাসে দান সাদকা অধিক হারে করা উচিত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে অনেক বেশি তিনি দান করতে থাকতেন। দুটি বিষয় বর্ণিত হয়েছে, একটি হচ্ছে জিব্রাইল ওনার সাথে সাক্ষাৎ করেন, তো এই খুশিতেও এবং রমজানের খুশিতেও জিব্রাইল আমিনের সাথে হুজুর আলাইহিস সালাম দৌড় করতেন, কুরআন শোনাতেন, আর জিব্রাইল হুজুরকে কুরআন শোনাতেন। আর দ্বিতীয়ত হচ্ছে হাদিসে পাকে ইরশাদ করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতা দ্রুতগতির বাতাসের চাইতেও বেশি ছিল। এত বেশি দানশীলতা জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি করতেন, আর রমজানে এত বেশি তিনি দান করতেন। তো এই জন্য আমাদের অবশ্যই দানশীল এই পদ্ধতি অবলম্বন করতে হবে। মানুষ শুধুমাত্র জাকাত, আর তার মধ্যেও এত মাপজোব করে, অনেক হিসাব কিতাব করে, অনেক সময় এমন হয় যে জাকাতও দেয় না। তো আমাদের জাকাত তো পরিপূর্ণ দিতে হবে, সাথে এর উপরও আমল করতে হবে যে আমরা দানশীলতার অলংকার পরিধান করব, আর দান সাদকাও আমরা অধিক হারে করব। তো এটার ইনশাল্লাহ আরও বেশি সওয়াব পাওয়া যাবে। মাশাআল্লাহ, রমজান মাসে সদকা করার ফজিলত মুফতি সাহেব বলেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক রমজান মাসে সদকা প্রদান করতেন। অনুরোধ করব যারা এই অনুষ্ঠান দেখছেন, রমজান মাস আমরা পেয়েছি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দয়াতে। আমাদের মধ্যে অনেকে বৃত্তশালী যাদের উপর জাকাত ফরজ হয়েছে। অনুরোধ করব সঠিক জাকাত আদায় করুন। নিজের আত্মীয় স্বজন প্রতিবেশীদের মধ্যে দেখুন কারা গরিব রয়েছে, তাদের কাছে জাকাত পৌঁছিয়ে দিন। সাথে সাথে অনুরোধ করব, দাওয়াতে ইসলামী বিশাল দিনের খেদমত করে যাচ্ছে। আপনিও যদি চান ঘরে বসে এই বিশাল দিনের খেদমতের সওয়াবের ভাগিদার হতে, তাহলে অনুরোধ করব আপনার জাকাতের কিছু অংশ হলেও দাওয়াতে ইসলামীকেও দান করুন।
যাতে করে বিশাল দিনের খেদমতের সওয়াব আপনিও পেতে পারেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার সন্তুষ্টির জন্য আমাদেরকে সঠিক যাকাত আদায় করা, দান সদকা করা তৌফিক দান করুন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ নাইম আহমেদ। হুজুর, আপনার কাছে আমার একটি প্রশ্ন। সঞ্চয় সমিতিতে টাকা জমা দিলে তার উপর জাকাত ফরজ হবে কি? যদি হয় তাহলে কিভাবে সেই হিসাব কষে বের করতে হবে? মেহেরবানি করে জানিয়ে দিবেন। জি, মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন। আপনি যেই কমিটিতে পরিশোধ করেন তো সর্বপ্রথম তো এটা দেখতে হবে যে আপনার কমিটি বের হয়েছে নাকি বের হয়নি। যদি আপনার কমিটি বের হয়ে যায় তো তার হিসাব কিতাব এভাবে করুন। দেখুন, উদাহরণস্বরূপ আপনি 1 লাখ, 2 লাখ, 3 লাখ কত সংখ্যক কমিটি পরিশোধ করেছেন। আপনি যদি যে কমিটি আপনার বের হয়েছে তাতে আপনি কতটুকু পরিশোধ করেছেন, কারণ বাকি যেগুলো রয়েছে সেগুলো মানুষের টাকা আপনার উপর যেগুলো ঋণ হয়ে যায়। যেমন কারো 4 লক্ষ টাকা কমিটি প্রকাশ পেয়েছে, তিনি নিজে কতটুকু দিয়েছেন? 1 লক্ষ। 3 লাখ তার কি হয়েছে? এগুলো মানুষের টাকা তার কাছে এসেছে, যা তাকে পরবর্তী বছর কিংবা 1.5 বছরে কমিটিতে কিস্তি পরিশোধ করতে করতে আদায় করতে হবে। এটার অর্থ হচ্ছে তিনি নিজে 4 লক্ষ টাকার মালিক নন, তিনি 1 লক্ষ টাকার মালিক। এখন যদি 1 লক্ষ টাকা হয় আর তার সাথে আপনার যদি কারেন্সি থাকে, টাকা থাকে, স্বর্ণ রূপা যা কিছুই থাকুক, সবকিছু একত্রিত করে 52.5 তোলা রূপার সমপরিমাণ অ্যামাউন্টে পরিণত হয়, এটা নিসাবের অ্যামাউন্ট। এর উপর জাকাত আবশ্যিক হয় যদি অন্যান্য শর্তসমূহ পাওয়া যায় এবং আগে থেকে যদি তিনি সাহেবে নিসাব হয়ে আসেন, তো তার উপরে জাকাত আবশ্যিক হবে। আর যদি কমিটি থেকে এতটুকু প্রকাশ পায় এবং তার কাছে স্বর্ণ রূপা কোনো কিছু না থাকে, তো তাতে এটা দেখতে হবে তিনি কত সংখ্যক কমিটি পরিশোধ করেছেন, তার অ্যামাউন্ট কতটুকু এটা দেখতে হবে। যেগুলো মানুষের কমিটি, অর্থাৎ যত সংখ্যক কমিটি পরে প্রকাশ পাবে, তো এই সবগুলো মাইনাস করবেন। এখন দেখবেন যে যা বাকি আছে সেগুলো কি নিসাব পূর্ণ করছে কিনা কিংবা পূর্ণ করছে না। যদি নিসাব পূর্ণ হয়ে যায়, সে মাল যদি পরিপূর্ণ হয়ে যায়, কিংবা অন্যান্য সম্পদ যা কমিটি ছাড়াও তার কাছে রয়েছে, কারেন্সি, স্বর্ণরূপা এগুলো মিলিয়ে যদি হয়ে যায়, তখন তো জাকাত আবশ্যিক হবে। আর যদি এগুলো একত্রিত করে না হয় তাহলে জাকাতও আবশ্যিক হবে না। এই অবস্থা বর্ণনা করেছি যদি কমিটি প্রকাশ পায়। আর যদি কমিটি প্রকাশ না পায়, কমিটি এখনো চলমান রয়েছে, এখন দেখতে হবে আপনি কত সংখ্যক টাকা দিয়েছেন, অ্যামাউন্ট কতটুকু দিয়েছেন। আপনার এমন হতে পারে যার 5 বের হচ্ছে, কারো এমন যে যাদের প্রকাশ পায়নি কিন্তু কমিটির 15তম চলছে, এখন সামনে অগ্রসর হয়েছে। এটার অর্থ আপনি 15টি কমিটি, তো আপনি 15টির সাধারণ মালিক, যতটুকু আপনি দিয়েছেন। তো এই অ্যামাউন্ট যদি নিজেই নিসাব পর্যন্ত পৌঁছে যায় কিংবা অন্য সম্পদের সাথে মিলে নিসাব পর্যন্ত পৌঁছে যায়, তখন তো আপনি সাহেবে নিসাব। তখন আপনার সে অবস্থায় শর্ত পাওয়া গেলে তো জাকাত আবশ্যিক হবে। আর যে অ্যামাউন্ট আপনি পরিশোধ করেছেন এটা যদি নিসাব পর্যন্ত না পৌঁছে, আর এটা ছাড়াও যদি আপনার কাছে এমন কোনো সম্পদ না থাকে যা নিসাব পর্যন্ত পৌঁছে, তো এই ক্ষেত্রে আপনার উপর আবশ্যিক হবে না। এই উভয় অবস্থা আপনাকে খেয়াল রাখতে হবে। কমিটির ক্ষেত্রে মানুষ চিন্তা করে এতে জাকাত নেই, এটাও ঠিক নয়। কিংবা প্রত্যেক কমিটির ব্যাপারে চিন্তা করে যে বের হয়েছে তার শুরুতে, এখন কেউ প্রথম কমিটি পেয়েছে কিংবা দ্বিতীয়, তো সে তো 1 কিস্তি কিংবা 2 কিস্তি পরিশোধ করেছে, বাকি তো মানুষের সম্পদ এগুলো। তো এইভাবে পুরো অ্যামাউন্টের উপরে জাকাত আবশ্যিক হবে না, বরং যতটুকু অংশ তার সেগুলো যদি পরিপূর্ণ নিসাবে পৌঁছে কিংবা অন্য সম্পদের সাথে মিলিত হয়ে, তখন জাকাত দিতে হবে, অন্যথায় দিতে হবে না। আর নিসাবই সব সময়, যখনই আপনি কোনো মুফতি সাহেব থেকে মাসালা জিজ্ঞেস করবেন, সেখানে 2-3টি বিষয় থাকবে যেখানে নিসাবের উপরে কথা আসবে, যে আপনার উপর পুরো নিসাব আসছে কিনা, আপনি সাহেবে নিসাব কিনা, আপনার বছর পূর্ণ হয়েছে কিনা, আপনার বছর চলমান রয়েছে কিনা। তো তখন তো ঠিক আছে, আপনার উপর সেই ভিত্তিতে কমিটির মধ্যে যতটুকু অ্যামাউন্ট আপনার নিজের হবে সেই সব কিছু মিলিয়ে জাকাত আদায় করতে হবে। আর যদি নিসাব পূর্ণ না হয় তখন জাকাতও আদায় করতে হবে না। পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুবিন। হুজুরের কাছে আমার প্রশ্ন, যারা বিনা উপায়ে সিয়াম ভঙ্গ করে তাদের শাস্তি কি হবে? জানিয়ে দিলে উপকৃত হতাম। জি মুফতি সাহেব, কি আজাব রয়েছে রোজা ছেড়ে দেওয়ার, একটু বিস্তারিত বলুন।
রোজা রেখে কোনো কারণ ছাড়া রোজা ছেড়ে দেওয়া অনেক বেশি কঠিন হারাম কাজ, আর এর জন্য শাস্তি বর্ণনা করা হয়েছে। যারা রোজা রাখে আর রোজা রেখে নিয়ম অনুসারে রোজা ভেঙে ফেলে, তাদের জন্য এত কঠিন শাস্তি রয়েছে, এমনকি এগুলোর কাফারা আবশ্যিক হয়ে যায়। অন্যান্য শাস্তির কথা তো বলা হয়েছে, কিন্তু কাফারাও আবশ্যিক হয়। যে শরীয়ত নির্দেশিত কারণ ছাড়া কেউ যদি রোজা ভেঙে ফেলে আর তার মধ্যে কাফারার সমস্ত শর্তগুলো পাওয়া গেলে, তো এই অবস্থায় তাকে একটি রোজার পরিবর্তে একটি রোজা তো কাজা করতে হবে, আর 60টি রোজা লাগাতার কাজা করতে হবে। এত কঠিন শর্ত রয়েছে এ ব্যাপারে যে 60টি রোজা তাকে কাফারা দিতে হবে। তো এই জন্য শরীয়ত নির্ধারিত কারণ ছাড়া কোনোভাবেই রোজা ভাঙার দিকে যাওয়া যাবে না। আর রোজা যে কারণে ভেঙে যায় সেখান থেকে নিজে নিজেকে বাঁচাতে হবে। স্বামী স্ত্রীর পরস্পরের হকের বিষয়টি রয়েছে। অনুরূপভাবে খাবার দাবার যখন তার রোজা স্মরণে থাকে, হ্যাঁ রোজার কথা ভুলে গেছে, খেয়ে নিয়েছে, তাতে রোজা ভেঙে যাবে না, তিনি তো রোজার কথা ভুলে গেছেন। এই ব্যাপারে হাদিসে বলা হয়েছে তাকে আল্লাহ খাইয়েছেন, পান করিয়েছেন। কিন্তু রোজা স্মরণ থাকা অবস্থায় কেউ যদি রোজা ভেঙে ফেলে তো তার উপর কাফারার শর্ত আবশ্যিক হয়ে যাবে। আর অন্যান্য শাস্তিসমূহ আখিরাতের আযাব, দোজকের শাস্তি, জাহান্নামের আযাব। তো এই জন্য নিজের রোজাসমূহ নষ্ট করা যাবে না। আমাদের এটা নিষেধ করা হয়েছে যে আমরা নিজেদের আমলগুলোকে নষ্ট করব না, বাতিল করব না। যখন আমল করব তখন আমলকে পরিপূর্ণতার সাথে আমাদের সে আমলগুলো পূর্ণ করতে হবে। এই জন্য রোজা কখনো কারণ ছাড়া ভাঙার দিকে যাওয়া যাবে না। হ্যাঁ, যেখানে ওজর রয়েছে, শরীয়ত বলে দিয়েছে যে এটা ওজর, তখন বিষয়টি আলাদা। এই জন্য মুফতিয়ানে কেরাম আলেমদের কাছ থেকে ডাইরেক্ট আমাদের নির্দেশনাও নেওয়া উচিত যে এই কারণে রোজা ভাঙতে পারবে কিনা, ভাঙা যাবে কিনা। হ্যাঁ, শরীয়ত অনেক জায়গায় এই সুযোগ দিয়েছেন, কিন্তু প্রশ্ন যেহেতু কোনো কারণ ছাড়া রোজা ভেঙে ফেলা তো খারাপ কাজ, জাহান্নামে নিয়ে যাওয়ার মতো আমল, আর কাফারাও আবশ্যিক হবে যদি তার শর্ত পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমার নাম মোহাম্মদ মনির খান আমিন। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন ছিল, রোজাকারীকে আল্লাহ তাআলা কি কি পুরস্কার দিবেন জানিয়ে দিলে উপকৃত হতাম। জি মুফতি সাহেব, রোজা যারা রেখেছে এদের প্রতিদান কি একটু বিস্তারিত বলুন। রোজাদার ব্যক্তির জন্য পুরস্কার, সুবহানাল্লাহ, হাদিসে পাকে ইরশাদ করা হয়েছে আসসাউমু লি ওয়া আনা আজজি বিহি। আর এটা এইভাবেও পড়া হয়েছে ওয়া আনা উজজা বিহি। রোজা আমার জন্য আর তার প্রতিফল আমি দিব। রোজা আমার জন্য, তার প্রতিফল আমি নিজেই। এটা আল্লাহ ইরশাদ করেন, অর্থাৎ হাদিসে কুদসি। তো রোজা তো এমন বস্তু, রোজাদার আল্লাহকে পেয়ে যান, আল্লাহর নৈকট্য লাভ করেন। রোজা রেখে অন্যান্য গুনাহ ক্ষমা হওয়া, মাপ পাওয়া, সওয়াব আর সওয়াব এবং আল্লাহর নৈকট্য অর্জিত হয় রোজাদাররা। তো এই জন্য রোজা আনন্দ চিত্তে, ইখলাসের সাথে, নেকির সাথে আমাদের এই রোজাসমূহ পূর্ণ করতে হবে। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করছেন। যারা এই অনুষ্ঠান দেখছেন, অনুরোধ করব এখনও যারা আমাদেরকে কল করেননি, টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। কয়েকটি প্রশ্ন রয়েছে, আমরা প্রশ্নের দিকে আবারও যাব। যে প্রশ্ন চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ শাহিদ আক্তারি। হুজুর, আপনার কাছে একটি প্রশ্ন আছে। যদি সুবহে সাদিক হয়ে যায় বা ফজরের আজান শুরু হয়ে যায় আর মুখে খাবার বা পানি থাকে, তাহলে কি করবে? জি মুফতি সাহেব, অনেকে সেহরি করতে করতে মুখে লুকমাও রয়েছে, আজান শুরু হয়ে যায়। এখন ওই সেহরি যিনি করছেন তার করণীয় কি, দায়িত্ব, কর্তব্য কি, একটু বিস্তারিত বলুন। সতর্কত এইভাবে হতে হবে যে সুবহে সাদিক হওয়ার আগে আগে আমরা এই বিষয়গুলো থেকে আলাদা হয়ে যাব, যে মুখে কিছুই থাকবে না। কিন্তু এমনটা হয় যে মানুষ একেবারে শেষ সময়, শেষ মিনিট পর্যন্ত চলতে থাকে, আরে এখনো 10 সেকেন্ড আছে, কিছুটা পান করো, এটা করো, সেটা করো। অনেক লোক অতঃপর খাবার দাবার, পানাহার ইত্যাদি পান খেতে থাকে, অন্য কোনো কাজের মধ্যে লেগে যায়। ধূমপানকারী সিগারেট নিয়ে বসে যায়, এখনো 1 মিনিট 2 মিনিট রয়েছে। তো চেষ্টা এটা থাকবে যে সুবহে সাদিকের 2-4 মিনিট আগে খাবার দাবার আমাদের ছেড়ে দেওয়া উচিত। এখন যেটা আপনি বলেছেন, যদি মুখে কিছু খাবার হিসেবে থাকে, যেমন মুখের মধ্যে লুকমা রয়েছে আর পানি খেলে পানি থাকে, এদিক থেকে একেবারে টাইম শেষ হয়ে গেছে, তো এটা দ্রুত বের করে দিন। এখন মুখের সেই লোকমা যদি আপনি ভেতরে নিয়ে যান, পানি যে পান করলেন সেটা ভেতরে নিয়ে গেলে আপনার রোজা ভেঙে যাবে। তো এই জন্য সুবহে সাদিক হয়ে যাবে, তো দ্রুত আপনি যা মুখে রয়েছে সেটা ফেলে দিতে হবে। আপনি আজানের কথা বলেছেন, তো সাধারণভাবে আজানের বিবেচনা নয়, সময়ের বিবেচনায় হয়ে থাকে। আজান ফজরের নামাজের জন্য হয়ে থাকে।
এখন মুয়াজ্জিন 2-4 মিনিট পরে আজান দিচ্ছেন, উদাহরণস্বরূপ বলছি, তো তিনি তো সেটা ফজরের নামাজের জন্য দিয়েছেন, রোজা বন্ধ করার জন্য নয়। আর আজান কখন হয়ে থাকে, সেটা যখন ফজরের সময় শুরু হয়ে যায় তখনই তো আজান শুরু করা হবে। তো এখন এতটুকু কেউ অপেক্ষা করলে, অর্থাৎ সুবহে সাদিক হয়ে গেছে আর তিনি নিজে নিজেকে সাহারির টাইম থেকে বের করে ফজরের টাইমে প্রবেশ করিয়ে নিয়েছেন। এখন মুয়াজ্জিন 2 মিনিট কিংবা 3 মিনিট লেটে আজান দিচ্ছেন। আচ্ছা, মুয়াজ্জিন যদি সেই সময় আজান দেন তাহলে আজান হবে না, অর্থাৎ সাহারির সময় যদি এখন 2-3 মিনিট থেকে যায় তখন আজান দেন। কোনো মুয়াজ্জিন যদি বলেন যে আমি আজান দিয়ে দিই যাতে মানুষ খাবার দাবার ছেড়ে দেয়, তো আজান হবে না। আচ্ছা, আপনি আজান দিচ্ছেন আর মানুষ খাবার দাবারের মধ্যে ব্যস্ত, তাহলে রোজা হবে না। তো এই জন্য আজানের সাথে এই বিষয়গুলোর কোনো সম্পৃক্ততা নেই। আর মসজিদের মধ্যেও এই ব্যবস্থা থাকা উচিত যে ফজরের সময় শুরু হচ্ছে, সাহারির সময় শেষ হচ্ছে, তো 2 মিনিট আগেই নিজের সমস্ত কাজকর্মকে গুটিয়ে ফেলবে আর ছেড়ে দিবে এই খাবার দাবার। তো এই জন্য আপনার রোজা অবশ্যই বাঁচাতে হবে। রোজার ক্ষেত্রে 2-1 মিনিটের প্রতি সতর্ক না হওয়ার কারণে অনেক সময় মানুষ গাফিলতির মধ্যে পড়ে যায় এবং নিজের রোজা ভঙ্গ করে নেয়। তো সারসংক্ষেপ হচ্ছে, যদি আপনার মুখে লুকমা থাকে, যদি আপনি পানি পান করছিলেন আর এদিক থেকে যে ঘড়ি কিংবা সাইলেন্ট অনেক মসজিদের মধ্যে বাজে যে সময় পূর্ণ হয়ে গেছে, তো এটা দ্রুত ফেলে দিন। এমন নয় যে আপনি বলবেন যে আমি এটা খেয়ে নিই, পান করে নিই, তো এতে আপনার রোজা অতঃপর হবে না। এগুলো খেয়াল রাখতে হবে। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। আমাদের মধ্যে অনেকে অসাবধানতা অবলম্বন করে থাকে বা আমাদের জনসাধারণের মধ্যে এই বিষয়টি প্রচলন রয়েছে, এখনও আজান হচ্ছে, সেহরির সময় রয়েছে। এক মসজিদের আজান শেষ হয়েছে, আরেক মসজিদের আজান শুরু হলো, তো শোনা যায় অনেকে বলে এখনও আজান চলমান, সেহরি করতে পারো। তো আমরা নিজে নিজে যেন শরীয়তের বিধান যেন না বলি, আল্লাহ না করুক আমার বলার কারণে, যেহেতু আমি জানি না সঠিক, আর আমি একজনকে বললাম, তার রোজা নষ্ট হলো, গুনাহগার আমিও হলাম। তাই অনুরোধ করব, যা মুফতি সাহেব আমাদেরকে যেভাবে বলেছেন এটাই হলো সঠিক বিধান, এর উপর আমাদেরকে আমল করা উচিত। সতর্কতা অবলম্বন করে 2-3 মিনিট আগেই যেন আমরা সেহরিকে বন্ধ করি এবং ফ্রেশ হয়ে যায়, অজু করে ফজরে নামাজের জন্য আমরা প্রস্তুতি নিই। আল্লাহ তৌফিক দান করুক। সর্বশেষ প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ শাহনেওয়াজ খান রিয়াদ। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন ছিল, কেউ নিয়ত করার বদলে নিয়ত পড়েন এবং আরবিতে নামাইতুয়ান বলে আরবিতে নিয়ত শুরু করেন, এমন কি করলে সওয়াব বেশি পাওয়া যাবে? জি মুফতি সাহেব, নিয়ত সম্পর্কে আমার ভাই প্রশ্ন করেছেন, কি বলবেন এই বিষয়ে? নিয়ত না করে নিয়ত পড়েন। এখন যদি এমন কোনো শব্দ থাকে যেগুলো পরে নিয়ত করেন তাহলে তো কোনো অসুবিধা নেই। যেমন রোজার নিয়ত অনেক সময় আরবি ভাষায় অথবা আপনার যে কোনো মাতৃভাষায় করেন যে আমি আজকে রোজা রেখেছি, তো এটা তো নিয়ত হবে। তো সেই সময় আপনার অন্তরেও নিয়ত রয়েছে আর আপনি যে বাক্যগুলো পড়ছেন সেগুলো আপনি বুঝছেনও। দেখুন, নিয়ত হচ্ছে বেসিক অন্তরের ইচ্ছা। নিয়ত হচ্ছে বেসিক অন্তরের ইচ্ছা। অন্তরে আপনার নিয়ত যে রোজা রাখবেন, সকালে রোজা রাখবেন, আপনি সাহারি করছেন, তো এগুলো নিয়ত। সাহারি করা নিজেও নিয়ত। আপনি যে সাহারি করলেন এটি একটি নিয়ত, তো এটা আপনার নিয়ত হিসেবে বিবেচিত হবে, এটাকে নিয়ত বলা হয়ে থাকে। আর অনুরূপভাবে আপনি যেটা বললেন যে নাউযুবিল্লাহ বলে নিয়ত করলেন, তো নাউযুবিল্লাহ বলে এমন কোনো কিছুই নেই। এগুলো তো আপনার পক্ষ থেকে নিয়ত আপনি তৈরি করেছেন, এমনটা নয়। বিভিন্ন বাক্যসমূহ বিভিন্ন কিতাবসমূহের মধ্যে মজুদ রয়েছে, কিন্তু আসল নিয়ত হচ্ছে আপনার অন্তর থেকে আসা। আপনি আরবিতে নিয়ত করছেন, কিন্তু সে জানেই না যে সে কি পড়ছে, সে কি বলছে। তো তার উচিত হলো আপন মাতৃভাষায়, আপনার যে কোনো ভাষায়, এখন ইংরেজিতে হতে পারে, বাংলাতে হতে পারে, উর্দুতে হতে পারে, পাঞ্জাবি ভাষায়, যে কোনো ভাষায় আপনি রোজার নিয়ত করতে পারেন। আর তার জন্য লম্বা চৌড়া কোনো শব্দ নয়, একেবারে সিম্পল যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এই রোজা রাখছি, এর আমি নিয়ত করলাম। আচ্ছা, এই শব্দগুলো নাও বললে অন্তরে নিয়ত রয়েছে, এটাও যথেষ্ট। যাই হোক, মুখ দিয়ে বলা এটি অধিক উত্তম। অনেক লোকেরা নিয়ত করেন, দোয়া করেন, সাহরির সময় করেন, ইফতারের সময় করেন, তো তাদের এই আমল ঠিক আছে, শরীয়তে এটা একেবারে জায়েজ। ইফতারের মধ্যে এটা রয়েছে যে দোয়া যেটা করা হয়, যে অনেক সময় ইফতার করার পূর্বে দোয়া করা হয়, তো মুনাজাত হিসেবে তো দোয়া করা যায়। ঠিক আছে, আপনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ কবুল করবেন, কোনো অসুবিধা নেই।
কিন্তু বেসিক ইফতারের পরে যে দোয়া করা হয় সেটা দোয়া কবুলের অন্যতম মাধ্যম বলা হয়েছে। তো আপনি ইফতার করে নিলেন, আর যে দোয়াটি করা হয় যে আল্লাহ আমি আপনার দেওয়া রিজিক ইফতার করেছি, আপনার জন্য রোজা রেখেছি, আপনার রিজিক ইফতার করেছি, এটাও ইফতার করার পরে একটি খেজুর খেলেন, পানি পান করলেন, দুধ পান করলেন, এখন আপনি দোয়া করুন। অতঃপর আপনি আল্লাহর কাছে কিছু দোয়া করুন। এটা দোয়া কবুলের সময় হয়ে থাকে। আর আমাদের এখানে প্রায় মানুষ এই সময়ে এদিক সেদিক কাটিয়ে দেয় কিংবা খাবার দাবারে ব্যস্ত হয়ে পড়ে, দোয়া করে না। দোয়াও করা উচিত। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে বিভিন্ন প্রশ্নের উত্তর মুফতি সাহেব প্রদান করেছেন। যারাই এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দান করুক। যারা আমাদেরকে প্রশ্ন করেছেন আল্লাহ তাআলা তাদের ইলিমে আমলে বরকত দান করুক। সময় হয়েছে বিদায় নেবার, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী হলো শিখরে ওঠার একমাত্র পথ। অজ্ঞতার আধার মুছবো এই মোদের শপথ।